মামপুচু আমি পায়েস খাচ্ছিলাম, ও বলে খেতে টেস্টি হয়েছে বলছে। দিনটাই কালকে আমাদের বিয়ে বার্ষিকী না, আমার দিন না, ওর জন্য আমাদের জন্য পায়েস করে পাঠিয়ে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমি দেখতেছি খুব ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করার ইচ্ছে ছিল, কিন্তু হয়নি, এখন বাজে 15টা। আর আমি এটা জানাকির সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমার কুকুরি বসে আছে বলে। অ্যাকচুয়ালি সকালবেলা উঠেছি, একটু উঠবো একটু লেটই হয়েছে, কিন্তু স্নান হয়ে গেছে, বুঝতেই পারছি আশা করি। আর একটু মাম একটু উঠে অন্যদিন ঘুমায়, আজকে উঠে পড়েছিল, ওই ঘুম পাড়তে আরো লেট হয়ে গেল। এখন স্নান ফান আমার সারা হয়ে গেছে, ওকে খাইয়ে স্নান করবো, যাবো একটু ননদের বাড়ি। সেটাও বলে দিই, আজকে আমরা দাদা খুব স্পেশাল দিন, মানে আমার দাদা বলে বুঝতেই পারছো। সেটা হচ্ছে যে আজকে আমার দুজনের অ্যানিভার্সারি, 9 ডিসেম্বর। আজ থেকে 8 বছর আগে দুজনে এক হয়েছিলাম। হ্যাঁ, কি বলবো, এইসব কথা মনে বলে খুব ভালো লাগে। অন্যবারে মা দিদিরা আছে, এবারে কাউকে এবারে অন্য করেছি, মানে অন্যভাবে। তারা বলছি এবারে কিছু করবো না অ্যাকচুয়ালি আমরা। তবে 1 বছর ননদেরও, যে ননদের বাড়িতে যাচ্ছি, যে ননদ মানে যে মামার মেয়ে আর কি, ননদ বড় মেয়ে, তারও যে দিনে বিয়ে হয়েছে 9 ডিসেম্বর, আমারও কিন্তু সালটা এক না, ওর আরো আগে বিয়ে হয়েছিল। ওর 14-15 বছর আমাদের হবে, মানে কত ইয়ার জানা নেই। ওই মামাই আমাদের এক মানে বলেছিলাম গল্প, হয়তো আগে পরে বলবো, আমাদের দেখাশোনা করেছিল। আজকে দিনে এক হয়েছিলাম দাদা আমি, অনেক স্মৃতি আছে। এইগুলো স্মৃতিগুলো করলে খুব ভালো লাগে, যে এত বছর একসাথে ঘর করে ফেললাম। তাও এটা কিছু না, 8 বছর 9 বছর পূর্বে। পুরো অনেকটা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন আমার মেয়ে হয়ে গেছে, মেয়েকে নিয়ে যেন অনেকটা বছর অনেকটা একসাথে ভালোভাবে কাটাতে পারি। আর আজকের জন্য প্রত্যেক বছরই প্রথম থেকে কিছু না কিছু খবর হবে না, কিছু না কিছু মানে হই তাকে ছোট করে, মানে লোকজন নয়, বাড়ি ফ্যামিলি মিলে। একবারে নরদারা এসেছিল এখানে, খাওয়া দাওয়া ছিল, কেক ফেক দেওয়া ছিল, সেসবেও তখন ব্লগ স্টার্ট করিনি যদিও। সেসব ফটো আছে, সব ফটো তো শেয়ার করা যাবে না, এখন কোথায় রাখা আছে। এই বছর মা বলছে আমি ক্যাব পরে গেলাম, মা দিদি এবার ননদের বাড়ি, ননদ বসে তাহলে ওর তো স্কুল স্টার্ট হয়ে যাবে, আমি তাহলে একদিন তোমাদের বাড়ি ঘুরে আসবো, আমরা যাবো, খাওয়া দাওয়া করে রাত্রিরে আসবো। তাহলে কবে যাওয়া হয় এরকম করে দিনটা, তাহলে একবার তো এই দিনটাই বেটার হবে, যেটা ওরা আমার একই দিনের অ্যানিভার্সারির ওখানে খাওয়া দাওয়া সেলিব্রেশন হয়ে যাবে আর সব হয়ে যাবে। সেই হিসাবে ও যায় না, সারপ্রাইজ দেবো, সন্ধ্যেবেলা কেক নিয়ে যাবো, ভাই নিয়ে যাবে, আমি যদি সকালে চলে যাবো। 11টা 11:30 যাওয়া বলেছিলাম, কেন চান ফান করে গুছিয়ে নিই, বলে তুমি গুছিয়ে আসবে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবে। দুপুরবেলা ওরা 3 জনে যাবে, রাত্রিবেলা আমি আর ভাই পাপি আর যাবে না, খাবারটাই চলে আসবো। ওই জন্য আনলাম, তাহলে ঠিক আছে, তাহলে আমি যখন যাচ্ছি সকাল সকাল যাবো, কিন্তু সকাল হবে একটু লেটই হয়, 12টা বাজবে। তারপর গিয়ে একটু হাতে করে বউ তোমায় করতে হবে না, তুমি ওদিকে রেডি করো, বা ওকে রেডি করে নিবো। এই যে ওর খাবার বলে, ওর খাবার না মানে পিসি পয়সা ওর জন্য স্পেশাল করে সব, আমরা তো স্পেশাল, ও আরো স্পেশাল, ওর জন্য কি হবে ঝাল দেওয়া হবে না সব চিনতে পারো, আগে থেকে করে গেছে, কালকে ফোন করেছিল বললো। এবার এই বেলা মাছ হবে, বলে মাংস হবে, যাই হোক সবই শেয়ার করবো কি হবে, এখন আগে থেকে বলে সবকিছু অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। বিকেলে বলবো, আমি বেলের ফুল আমার আছে, নিয়ে যাচ্ছি, ওকে বলি বিকেলে করে করবো, ছোট্ট মতো ঘরে করে। দাদাও যাবে, দাদা জানে। আর এভাবে সারাটা দিন খুব চেষ্টা করবো খুব ভালোভাবে, কারণ তোমার সঙ্গে শেয়ার করা। তোমার ব্লগটা দেখতে থাকো, মাকে খাই একটু রেডি করে নিই, তারপর বেরিয়ে ওখানে গিয়ে তোমার সাথে ব্লগ আবার উপভোগ করবো, সব দেখাবো ওখানে গিয়ে। আমি স্নান করানো হয়ে গেছে, গুছিয়ে রেডি করে নিচ্ছি। দাদা সকালবেলা পুজোটা কালকে মিষ্টি নিয়ে ঠাকুরকে ঘরে দিয়েছে, আর মায়ের মন্দিরে আমাদের মায়ের কাছে পুজো দিয়েছে আর সকালবেলায়। বিকেলের সময় হবে না, তার সকাল সকাল পুজোটাও দেওয়া হয়ে গেছে ভালোভাবে মায়ের কাছে। আগের দিনে পুজো না দিলে মনটাই, যাই করি পুজোটা দিতেই হবে, এটা হচ্ছে মেন বিষয়। প্রথম শুরুটা না পুজোটা দিয়ে ভালো লাগে, তার সকালে দিয়ে কাজে বেরিয়ে গেছে হিসাবই করেছে। বাবা তুই তাড়াতাড়ি গাড়ি থাক, এই চলে যাচ্ছি। এই দেখ খদ্দির আওয়াজ এসেছিল, ভাই আমি যাবি না তো, নোংরা করা যাবে রাস্তা, তারপরে করে দেবে। মা তোর জন্য সুইমিং পুল করে নতুন দেখেছিস তো, তাড়াতাড়ি করবে। হ্যাঁ না সুইমিং, এই আমি তোমার সুইমিং বলছে না, আমার এটা সুইমিং না, আমার তো ঘরে সুইমিং আছে। হ্যাঁ ঠিকই তো, এটা যে পিপির বাড়িতে সুইমিং পুল, দেখ দিদি পড়ছে, দেখ ওখানে দেখ কেমন দাঁড়িয়েছে। তো তাড়াতাড়ি একটা তোর কাকিকে নিয়ে চান করবে, তুই এটাতে করবি। এসে ব্যাট চাই, দিদি আবার মিষ্টি খাই দিচ্ছে, কত কি স্পেশাল তো পেঁপি রান্না করে যাচ্ছে। ঘুমিয়ে পড়লে আচ্ছা, দিদি ঘুমিয়ে বাড়ি চলে যাচ্ছে। কার্টুন একবার গান, আর কত কি চালাবে। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এই যে হ্যাঁ দিদি, ওই দেখ বিড়ি ঘরে এসে বসে আছে, দেখ দেখ দিদি রান্না করে পাশে, দেখ পিপি ঘর বুঝছে, দেখেছি ওই দেখ বসে আছে, দেখ ওইখানে, দেখ ওই দেখ তোকে ডাকছে।
দেখ পিপা পুজো করা গেল, দেখ পিপাটা ওরা পুজো করছে, দেখ ওই দেখ বসে আছে। পিপি রান্না সে পিপি খরগো চালে যাবে, দিদাই রান্না করছে। দেয়নি ওই আমার জন্য কি খাওয়ার তাহলে করেছে, কি চিন্তা, কত খায়। আমি খাচ্ছি, দেখ এই দেখ দিয়েছে তোরসে বড়, তো আমি খাবো, তুমি খাবে না? তোমার জন্য ডুম্বু হবে, এসে বলতে ভুলে গেছি। পিপি ডুম্বু খাবে তো, ডুম্বু মাছ, ডুম্বু মাছ আমি ঝাল খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপা আসছে কিন্তু ওই আমার সঙ্গে খেলবে। আমি লুকি টুকি টুকি খেলবে, তার দিদি কাজ করছে কোনি, আয় না দিদি খেলবে, কাজ করতে দিদি আসবে। এই যে খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে গেলছে দিদি। কি করবে আইডিয়া, আইডিয়া ভালোই হয়ে দেখো, বৃষ্টি সব রকম মনে রাখতে স্পেশাল দিনে আইডিয়া বৃষ্টি। এই লসের দিকে কি দেখো, কি করে লসে দেখো বৃষ্টি হচ্ছে, ভাইয়া আসা খেয়ে মামা ভিডিও হচ্ছে। পিপি তোমার জন্য স্পেশাল করে দিয়েছে, কি করে ফুলকপি তরকারি, তারপরে এটা হচ্ছে যে ডাল, সব তোমার জন্য আলু স্পেশাল করে দিয়েছে, স্পেশাল জল দিয়ে করা হয়ে যাওয়া, চাটা দিয়ে না। পিপা তোমার যতটুকু সহকারে করছে, আমার তুমি সব থেকে স্পেশাল। মুড়ি বাড়িতে গেলে স্পেশাল, সব জায়গায় স্পেশাল, কোনো জায়গায় ফাঁকা নেই। মোমো গেলে এলো মাথায় করে রাখে, কি বলছে পাপা, কি বলছে আমরা স্পেশাল, ওরা যে স্পেশাল। ভাইয়া সাথে এসে গেছে, দেখিস তো এখানে টাঙিয়ে দাও, সেই হোটেলে খায় আর টাঙিয়ে খাবো আমরা, এটা বৃষ্টি হচ্ছে বলে দাও। তাড়াতাড়ি গেছে, এটা কই তাড়াতাড়ি আছে, বসা বসা, হ্যাঁ ওই কই হয় না কোথাও। এই যে পিপিয়া সব ভাত পাচ্ছে, বাপকে আগে খেয়ে দিয়েছে, মামের স্পেশাল সব বাপ খাচ্ছে। মামের কত কি দিয়েছে মামা, সাথে খেয়ে না, মাম নিজে হাতে খাচ্ছে। আলু আসুটে বসে শাশুড়ি আমাকে আসুদ দিয়েছে, খেয়ে দেখাই আমাকে আসুদ দিয়েছে। বাকু এই খেয়ে বসে পড়েছে, এই জগন্নাথ বসে স্পেশাল লোক, তোমাদের আসুদ দেয় এইটু বসে দিয়েছে, আমার আসলে জগন্নাথ দিয়ে দাও। খাতিরে আমাদের বিয়ে তো আইমত খাই দিল, আর বলবি না কি যা কি আর খরচা করবে না, আমাদের বিয়ে বসে খাই দেবে ঝাড়ে বেড়া কি জান আবার ডবল। হ্যাঁ কি রুড়ে তুই নাহলে বলতি কিছু করিনি, এত করেছে বলে বলছি, তুই খা আরো তোর জন্য আমার বেশ করে আরো 2-3 দিন রান্না করে রেখেছি, খা ওই জন্য তো বেশি করে খাওয়াচ্ছে। সব পাই খেতে পারে, যে যা পারবে না পারবে না, যে যেন খাবার কপালে খাবার খায় বলো। ঠাকুর বাড়িতে ঠাকুর এটা ছিল দেখ খাটটা, তবে এখানে করে দিয়েছে ভালোই করে, উড়ে যে বসবে তার খাড়ি দাঁড়া। হ্যাঁ তুমি দাও, এতে দাও, আবার উঠিসে বিস্কাট ডিস করে লাভ নেই। বাডুকে আবার 4 জনে মামি খাবে তো, 4 জন, তাহলে মামা শুধু আছে, মামা কখন আসবে? 4টে। হ্যাঁ তাই তো, না না আমি আরো খেতে পারবো না মনে হচ্ছে। খায় গেছে তো, খায় গেল তাহলে তুলে দিই, তাহলে তুমি খেতে। আবার দেখ খেয়ে দে ঘড়ি পড়ছে, পরে পরে বিয়ে করতে যাবি নাকি? গিয়েই ঘড়ি পড়ছে গাধা। বাড়ি যাবো, আমরা কালকে যাবো। তুমি দাও না, তুমি দিয়ে দাও। সকাল থেকে দেখতেই পাচ্ছ খুব এখানে আনন্দ মস্তি করলো, মানে বলার মতন নয়, খুব মানে আমার এদিকে দিদি বলেছিল না আজকে এসে থাকবে, কালকেও আমার বিয়ে বাড়ি সাজা গুজে যাবে, বা ওর দোকান আছে বলে আমি আর বলিনি, যদি কালকে রবিবার ঠিক করা হয়েছিল। দেখেন লক্ষ্মীটা কি সুন্দর কি মিষ্টি আয়লাম, তাহলে এই জন্য আমি কালকে কেন আগালে কাজ ছিল, তার কাছে গেলে অপু যদি বলে মারা গেছে, ওই জন্য আছে আগে তাহলে দিয়ে দিনই হোক, তাহলে অ্যাডভান্স কেন হবে, কিন্তু বাস কেন খাবে। আর দিদি মাকে বলেছে যে আগে থেকে হলো, গাদা আগে বলে তাহলে 2 দিন হতো, কালকে এখানে হতো আজকে বাড়িতে। দুপুরবেলা খাওয়া দাওয়া অনেক আইটেম হয়েছিল, কিন্তু খেতে বসে আর আইটেম দেখানো হয়নি। মামার জন্য আলাদা, আগে আলাদা এখন খাসি মাংস রান্না করছে, তন্দুরি রুটি ভাইকে কমতলা আনতে দিয়েছে, আমি চুপি চুপি সারপ্রাইজে কেক আনতে দিয়েছি, আর অ্যানিভার্সারিটা লাগিয়েছি বুঝতেই পেরে গেছে, আর বেলুনগুলো সব লাগিয়েছি, আর গান শোনা হচ্ছে, এদের কেক কাটা হবে, খাওয়া দাওয়া, তার বাড়ি যাবে। বাপি আসবে না, ভাই আসবে, তার ভাই কমতলা গেছে আনতে, আর এসে তারপরে জগন্নাথ গেল না, রুটিটা ভাইকে আনতে দিয়েছি, এলে তারপরে খাওয়া দাওয়া করে যাওয়া হবে। আর খুব মজা, খুব আনন্দ। আর যেটা হচ্ছে যে অনেক কিছুই
কথা বলতে বলতে না ব্লক করবার হচ্ছে, এই টুকটুক করে মাঝে হচ্ছে। আমি মাংসটা কোথায় সেটা একটু মাংস নতুন তো শিখলাম, ভালোভাবে করবো, ঘরে গিয়ে ট্রাই করে দেখবো। সবাই তো সবার কাছে শেখে। আর যেটা হচ্ছে যে দুপুরবেলা যেটা পাঁপড় মিষ্টি খাইনি, এখনো মিষ্টি পায়েসটা খেলাম, পাঁপড় চাটনি খাইনি, খেতে পারিনি আমি, এত আইটেম মানে ডাল, ফুলকপি চিংড়ি মাছের তরকারি, মাছের ঝাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর কি ছিল, মামাবাড়ি পায়েসটা এখন খেয়েছি সেটা। আর তো কি ছিল, পাঁপড় এগুলো তো ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর দুধ, আর একটা কি ছিল, আর একটা দুটো ছিল মনে পড়ে যাই। খেতে খেয়ে যা দেখেছি বুঝতেই পারছি, অত খেয়াল নেই, অনেকগুলো আইটেম করেছে ভুলে গেছি। ঘরও আসি অনেক আইটেম করতে, যাই হোক খুব মজা হচ্ছে এখানে এসে, মানে আসো আসো করে আমি যাওয়াটা। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এটা মামের জন্যই, গান শুনতে একটু শুনতে অসুবিধা হয়, অ্যাকচুয়ালি এটা মামের জন্যই হলো, মানে মামের জন্য আশপাশে বলে মামের সত্যি আসা হলো, এটা মামের জন্যই সব হলো। টিভি বোঝো দিদির সঙ্গে, তুমি সিনেমা দেখছো? দিদি ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়। ঠিক আছে, এত শান্ত হয়ে গিয়ে চুপ করে শুয়ে আছি, ওখানে গেলে সুজা বিছনা বিছনা পত্র ঘেটে চাইজ করে, এখানে ঠিক আছে বিছনা কিছু করেনি। দেখছি আর দুজনে খবর দেখছে, আর বাংলাদেশ নিয়ে পড়েছি দুজন, ও দেখছো আর এমনি ঘুম থেকে ওরা দুধ খেয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টিভি মাংস দিয়ে পড়ো, তোমার জন্য স্পেশাল করে মাংস করছে, আবার রান্না এবার করতে হবে, ওরা না করুক। আমি যাচ্ছি, চলে যাচ্ছি মা, আমি বিছানা রান্না করতে যাচ্ছি, বিছানা হাতে হাতে করতে যাবো, ভাই ঠান্ডা বৃষ্টি, সেটা সকলে গান চাই নাচ করবে। হ্যাঁ 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 হ্যাঁ, দুধ খাইয়েছি, এই দুধ খাইয়ে এলাম, কৃষ্ণাকে দেখি কানা চেষ্টা, দুধ খেয়ে জল খেয়ে নিয়েছে, কত গরম ঘেমে গেছো না, এই বাথরুমে বলবি তো, দুধ খেলে যখন সব খেয়ে নিয়েছে, এবার বসে আছি, বসতে একবার করে তখন করালাম জয় করে, আর ঘেমে গেছে জল খেলাম, করবে করবো না ভিডিও বলে এক কাজ করি, দেখ বেলুন খোলা গাঞ্জে লাগিয়ে দেবে, চালা উলু এই যে আমাদের এখানে ডেকোরেশন আছে, বেলুন দিয়ে লেখা সব হয়ে গেছে, টাকা এই গান শুনছে, ভাইয়া ফোন করে দিলে এমন ব্যস্ত, ভাইয়া ফোন কেটে দিল, গান শুনছে। বড় রাধেন কি আজকে তুমি তো পায়েস খাও না, বাবা খাচ্ছে এই যে পায়েস, দুগুলো পায়েস মিষ্টি ডিউ ছিল খাওয়াচ্ছে, মামা পায়েস, মা ওখানে পায়েস, বাবা খাও, ভাগনা বলে বড় বেশি করে খাও, সবটাই তুমি খাও, আমার খাওয়ার দরকার নেই, ভাগনা বইয়ের দরকার, তোমার দরকার। মানে কৃষ্ণা বলছে ওর জন্য এখানে আসা হলো, ওর জন্যই সবকিছু, মানে কি বলবো, ওর জন্য আসা, ওর জন্য সবকিছু, আর ওর জন্য এই অনুষ্ঠান এটা হলো, এত কিছু খাওয়ার, ও স্পেশালি ওর জন্য সবকিছু, কি বলবো মানে ওর জন্য আলাদা আলাদা সবকিছু করে করা হয়েছে, ওই মাংস স্পেশাল আলাদা করে করা হয়েছে। আর যেটা হচ্ছে যে মামা এসে বলছে দুধ খেয়েছে ঘুমিয়েছে, ওর দাদুর আবার যেমন থাকে, মানে ওর মামার বাড়ি, মানে বাবার মামার বাড়ি, সেখানেও স্পেশাল, মানে সব জায়গায় স্পেশাল, আর এটা তো হয় সকলের সবকিছু। তো ওরা কি করতে দেখে যায়, লক্ষ্মী মাটিকে একবার দেখে না, সুন্দর মিষ্টি, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী মাটি খুব মিষ্টি। হ্যাঁ তোর কাজ বাদ ক্লাবে শুয়েছিলিস, ওই যে কখন খাবে, দাদা এসে বকে দিচ্ছে, তুই করবি কিছু করতে পারবি, তুই খা বসে। দাদা ছেলে কখন খায়, দাদা আবার বলে দিল যে দাদাকে বলে কেক খাওয়া, দাদা তোকে কেক দেওয়া হবে, হ্যাঁ কাঁচি নিয়ে এসছে, কাঁচি ছুরি সবই নিয়ে এসছে, কেকে দিয়ে আমার দর্শন আছে, ওর কেটে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ে বাড়ি চলে আসে, তাহলে কেকটা নিয়ে দাদা 10 সময় কাটবে, তা খাবে কখন আর যাবো কখন, ঠিক আছে ঘরে না সব দিয়ালি না বলো, আমি থাকবো মাঝখানে, বলো দাঁড়া মানুষা ফটো শুরু মামা সময় দাও, আমি ছায়াকে নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি বলবে তো, হাততালি হাততালি মাম
এখানে খেতে তুলে দেখেছো, আমরা খাবো কি, কে কে নিচ্ছে। ওইদিকে ছবি তোলো ভিডিও করে নিই তারপর ছবি তুলবো। যে তুমি মুড়ি খাবে, দেখো তন্দুরি রুটি ওটা আমার পাতে দিয়ে দাও, আমি ওকে খাইয়ে দেবো। হ্যাঁ আমি একবার খাইয়ে দেবো। যাই ও দেখছে খাওয়া তোর খিদে পেয়েছে, আবার পেন নিয়ে উঠছে। উফ সেই লেগে যাবে, উঠছে নামছে, একটু ধীরতে বলে ওটা আমার পাশে বসিয়ে দাও। থামসটা নিয়ে এসছিলিস, দিয়ে দাও পাশে বসিয়ে দাও। আচ্ছা মামা স্পেশাল, আমার দুধ উঠি বেশি করে খাচ্ছে মামা। এটা নরম দেখো স্পেশাল খাসি মাংস, এটা আমাদের খাসি মাংস দুধ। মামা চেয়ারে বসে না, তুমি কখন খাবে? এই যে আমরা খাচ্ছি। আর ওখানে দাদা দিনে মামা খাবে না, এই মামা খায়, মামি খায় না। কমেডি হচ্ছে, কমেডি। হ্যাঁ করবো তো, তোর তো কি বলতো মা পিপাকে বলে দাও, পিপিকে টাটা করে দাও। এখন দাদা দিদিকে বলে যাবে, দিদিকে বলো, বলে এবার আমার বাড়িতে যাবে, আমার বাড়ি খাওয়া দাওয়া হবে। এবার বলে দাও গুড নাইট বলে দাও। ড্রেসিং করছে, আমি ড্রেসিং করে যাবো, তুই শুয়ে থাক। হ্যান্ডসঅ্যাপ করে দাও। দেখ দাদা বলছে দুধ, মামা দুধ খেতে গেছে, অল্প খেয়েছে। হ্যাঁ বলো। ও আচ্ছা হ্যাঁ 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 12টা, কাল 12 থেকে আজ 12টা এন্ড শেষ, দিন কমপ্লিট। কেসে কেসে মরে যাচ্ছে। নাকে ডগ দিয়েছি, শুধুও একা এক কি হয়। কৃষ্ণের বাড়িতে ডগ দিয়েছি না, নাকটা সেরেছিল। রোজ সিরাপটা খেতেও ভালো, কালকে সিরাপটা ডগটা আগে দিলাম, এ সাজিয়ে চলে গেল। বউ আগে যাক, বইয়ের কথা মনে থাকে না, অ্যানিভার্সারি কথা বইয়ের কথা মনে থাকে, বইয়ের কথা ভুলে যায় শুধু। যাই হোক আমরা এসছি তখন কটা বাজে, তো 11টা 25 এলাম না, অনেক ড্রেস ফ্রেস চেঞ্জ করে যে এবার শোবো। দুষ্টু করছে, ফোন দেখছে, শুয়েছে দুষ্টু।